আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে গ্রিড লোগো। আমরা অনেকেই দেখতে পাই যে কিছু কিছু সময় যদি আমরা গ্রিড লোগো দিয়ে সার্চ দিই তাহলে অনেক ধরনের লোগো আমরা পেয়ে যাই। তো আমরা যদি এ ধরনের কিছু লোগো দেখতে চাই তাহলে অবশ্যই আমরা যাব GRID লোগো ডিজাইন। ওকে, দেন আমরা গ্রিড লোগো ডিজাইনটা সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো লোগো। সো এই গ্রিড লোগোগুলো কিভাবে তৈরি করে এবং কি এই গ্রিড লোগো দ্বারা আমরা কিভাবে তৈরি করতে পারি গোল্ডেন রেশিওর দ্বারা, সেই বিষয়গুলো আজকে দেখবো। এবং কি সম্পূর্ণ বিষয়টি আপনাদের মানে যে বিষয়টি যেটা বলতে গেলে যে সম্পূর্ণ বিষয়টি বা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আশা করি যে আমি যে গ্রিড লোগোগুলো দেখাবো সেই লোগোগুলো আপনি করতে পারবেন। এবং কি সাথে এই শুধু এই গ্রিড লোগো না, মানে এই যে আমি যেই রকম দেখাবো বা যেই রকম স্টাইল দেখাবো সেই রকম স্টাইল না, শুধু অন্যান্য স্টাইলেও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো আমরা প্রথমেই যাব, সরি আমাদের এটা আগের কাজ, তো আমরা এটাকে ডিলিট দিই। তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে একটা পলিজন দিয়ে আমরা করতে পারি। সো আমরা প্রথমেই পলিজন দিয়ে দেখতেছি, অবশ্য কেউ কিছু মনে করবেন না। অবশ্য আমরা শুধু পলিজন না, অন্যান্য সিস্টেমেও দেখবো এবং কি অন্যান্য সিস্টেমেও কিভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। সো আমরা এখানে একটা টেনে নেই, অবশ্যই এখান থেকে একটু এটা দিই। ওকে, পারফেক্ট। দেন আমরা এখন যে বিষয়টি করব বা যে বিষয়টি আমরা এখন দেখাবো সে বিষয়টি হচ্ছে আমরা এখান থেকে একটা অ্যাঙ্গেল বা একটা টেনে নেবো। আচ্ছা, আমরা এটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে, অনেকেরই বোঝা যাবে না আর কি ভিডিওতে। সো আমরা এখান থেকে জাস্ট একটা গ্রিড নিব। দেন এখান থেকে, সরি, আমরা এখান থেকে এই কর্নার থেকে ধরবো এবং কি টান দিয়ে আমরা এই কর্নারে নিয়ে এসে ছেড়ে দিব। জাস্ট ছেড়ে না দিলেও চলবে, জাস্ট আমরা এখান থেকে জাস্ট ছেড়ে দিলেও চলবে, সমস্যা নেই। জাস্ট ছেড়ে দিলাম আমরা। ওকে, দেন আমরা এটাকে এখন বড় ছোট করতে পারবো, আমরা যত বড় চাই তত বড় করতে পারবো। জাস্ট আমরা একটা মাপ নিয়ে নিলাম আর কি। তো জাস্ট আমি এখান থেকে এত বড় করে দিলাম, দেন এই পাশে একটু বড় করে দিই। জাস্ট আমরা এটাকে একটা মাপ নিলাম, আর কিছু না। জাস্ট আপনারা যদি এটার এই সই করেন তাও কিন্তু চলবে। সো আমরা এটাকে নেওয়ার পর আমরা এটাকে জাস্ট একটা এদিকে করব, একটু জাস্ট এটার হাফ নিয়ে আসবো, একদম হাফে নিয়ে আসবো। ওকে, দেন ওকে, পারফেক্ট। দেন আমরা এখানে ক্লোজ করে দিলাম। দেন এখন দেখি আমরা এটাকে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে দেখি, দেখেন এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। জাস্ট আমরা এটাকে ডিলিট দিই। আমরা এটাকে আরেকটু উপরে উঠে যেতে পারি, জাস্ট আরেকটু হালকা, বেশি না। ওকে, এখন দেখি কন্ট্রোল, আমরা এখান থেকে একটা নিয়ে আসি। জাস্ট আমরা এদিকে করব, যেহেতু যেহেতু আমরা এদিকে করবো এটাকে, জাস্ট আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি এবং কি এটার মাঝখানে এনে ছেড়ে দিই। দেন আমরা এখন কন্ট্রোল ডি দিই, একটা জাস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমাদের একদিকে হয়ে গেল। জাস্ট আমরা এই তিনটাকে সিলেক্ট করব, দেন এটাকে আমরা হরিজন্টালি করব। জাস্ট আমরা এখান থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্ট, দেন ওকে ভার্টিক্যালি করে দিলাম। সরি, ভার্টিক্যালি তোকে আমি কপি করি নাই, জাস্ট এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমরা অন্যদিকে করি বা অন্যভাবে করি। জাস্ট আমরা এখান থেকে একটা নিলাম, দেন শিফট ধরে নিচের দিকে নিয়ে আসবো। দেন আমরা এটাকে উপরে উঠিয়ে দিই, একদম উপরে উঠাতে আমরা যত ইচ্ছা তত উপরে উঠাতে পারি, যেহেতু আমাদের নিচেও এটা বাড়তি রয়ে গেছে, সেই কারণে আমরা যতটুকু ইচ্ছা আমরা নিতে পারি। সো দেখেন আমরা একটা দুইটা তিনটা চারটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এগুলাকে জাস্ট আমরা এদিকে করে দিব। জাস্ট এগুলো করতে গেলে আমরা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন এটাকে আমরা আমরা ঘুরিয়ে নিব। ওকে, দেখেন, দেখি আমাদের যে ঘুরিয়ে নিলাম, দেন একটু উপরে উঠবে আমার এটা। ওকে, পারফেক্ট, আমাদের এটা উপরে উঠে গেছে। দেন এইখান থেকে আমরা এটাকে টান দিব। দেন আরেকটা কপি করতে হবে, যেহেতু আমরা আগেরটায় তিনটা নিয়েছি। সো এখানেও তিনটা নিতে হবে। সো আমরা এটাকে একটা নিলাম, দেন এখানে একটা কপি করে নিই। জাস্ট এটা কিন্তু আমি কোনো মাপ দিয়ে করলাম না, পরবর্তীতে কিভাবে মাপ দিয়ে করতে হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা সাথে থাকুন, তাহলেই আশা করি যে আপনারা এটা করতে পারবেন এবং কি প্রপারলি বা পারফেক্ট ভাবে আপনারা এটা করতে পারবেন। সো আমি এটা আশা করি। সো দেখেন আমাদের এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা করা হয়েছে। জাস্ট এখন আমাদের যে কাজটা, আমাদের যেহেতু আমরা এদিকে একটা লাইন টানে মানে টেনে নিচ্ছি, জাস্ট আমাদের এখন এটাকে এদিকে একটা লাইন টানতে হবে অবশ্যই। এখান থেকে আমরা পারফেক্টলি একটা লাইন টানবো। দেন এখান থেকে আমরা এই যে এটার একটা পারফেক্টলি লাইন টেনে নিব। জাস্ট আমরা অনেকে বুঝতে পারি না, এই কারণে আমরা এইভাবে করতেছি বা আমি এইভাবে করে দিতেছি।
সো আপনারা অন্যভাবে করতে পারেন, সমস্যা নেই। যে যেভাবে খুশি সেভাবে করতে পারেন। সো জাস্ট আমরা এটা মিলিয়ে দিলাম, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিলে নাই। সো এই বিষয়টা অবশ্য মিলাইতে হবে। তো এটা আমি পারফেক্টলি মাপ নিয়ে নিই নাই, এই কারণে অবশ্য মিলতেছে না। সো যাই হোক, আমরা এটা মিলাবো, দেখি আমরা কতটুকু মিলাইতে পারি। আমরা এটাকে এদিকে নিয়ে যাই, আর একটু এদিকে নিয়ে যাই। আমার ফটোশপ একটা প্রবলেম হয়ে গেছে ইলাস্ট্রেটরে, সো এই কারণে যেটা মিলছে না পারফেক্টলি। আচ্ছা যাই হোক, আমাদের এটা এইভাবে মিললো। দেন হচ্ছে আমাদের এটাকে মিলানোর জন্য আমাদের এই যে ইটা আছে, এটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে অবশ্য। সো আমরা এটাকে জাস্ট আরেকটু উপরে উপরে উঠিয়ে দিই, তারপর আমরা দেখতেছি অবশ্য বিষয়টা। ওকে, দেখি আর একটু নিচে নামবে। ওকে, দেন দেখেন আমাদের এটা কিন্তু এখন মনে হয় পারফেক্টলি তাও মিলে নাই। সো জাস্ট আমাদের নিচে থেকে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে রোটেশন টুলসটা ধরতে হবে। দেন এখান থেকে কর্নারে সিলেক্ট করবো না আমরা অবশ্য, এই যে এখানে আমরা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর দেন হচ্ছে আমাদের এখানে এটাকে আমরা ঘোরাবো। আমরা এটাকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঘুরিয়ে নিব। ওকে, দেন পারফেক্ট। এখন কিন্তু দেখেন পুরা মিলে গেছে। এই যে এটাকে আমরা ঠিক করতে হবে, এটা ঠিক করলেই এটা হয়ে যাবে, মিলে যাবে। সো আমরা এখন আরেকটা ধরবো, জাস্ট আমরা এই যে এটাকে ধরবো, একদম উপরে উঠে দিই। ওকে, দেন এখন রোটেশন টুলটা ধরবো। দেন এখান থেকে আমরা এটাকে জাস্ট এখানে সেন্টারে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের এখান থেকে এটাকে ঘুরিয়ে দিতে হবে। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে আমাদের এটা মিলে গেছে। জাস্ট এটা মিলাতে হবে, এটা মিলানোর জন্য আমাদের এই যে এইগুলা মিলালেই হবে, হয়ে যাবে। সো জাস্ট আমরা এখান থেকে দেখি, একটু ওয়েট করেন, আমরা এখানে দেখতেছি। আমাদের এটা জাস্ট এই পয়েন্টটাকে আমাদের ধরতে হবে। দেন এটাকে একটু নিচে নামতে চাইছে, আর কিছু না। জাস্ট আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি। আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি জাস্ট মিলানোর জন্য। ওকে, দেখেন এটা মিলে গেছে, প্রায় মোটামুটি মিলে গেছে। সো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু এখান থেকে রোটেট করতে পারি। সো জাস্ট আমরা এখান থেকে ধরার পর এটাকে রোটেট করে দিতে পারি। আসলে এত ঝামেলা কিন্তু করতে হয় না আমাদের এই রেশিও বা গোল্ডেন রেশিও বা গ্রিড যেই লোগোগুলা, এত ঝামেলা করতে হয় না। জাস্ট আমি আপনাদের মানে একদম এ টু জেড বোঝানোর জন্য এটা কিন্তু এইভাবে এত ঝামেলা করতেছি। সো আপনারা অবশ্যই বিরক্ত হবেন না, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, তাহলে কিন্তু মিলাইতে পারবো আমরা। এই দেখেন আমাদের এটা মিলে গেছে, এটা মিলে গেছে। সো জাস্ট এটা মিলে নাই। এটাকে মিলানোর জন্য একটু আমাদের কষ্ট করতে হবে, সেটা হচ্ছে রোটেট টুলটা আরেকবার সিলেক্ট করতে হবে। দেন এই যে এখানে সিলেক্ট করতে হবে, সরি আমাদের এটা সিলেক্ট হয় নাই। দেন রোটেট টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে কর্নারে ধরবো। দেন হচ্ছে এখন একটু নিচের দিকে নামিয়ে দিই আমরা এটাকে, তাহলে মিলে যাবে। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু পারফেক্টলি মিলে গেছে। জাস্ট আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের সবগুলাকে ধরতে হবে। দেন ধরার পর আমরা এখান থেকে শিপ বিল্ডার টুলটা ধরবো। দেন শিপ বিল্ডার টুলটা ধরার পর আমরা এখান থেকে দেখেন এখানে কিন্তু একদম পারফেক্টলি আপনাদের মিলাতে হবে, না মিলালে কিন্তু হবে না। জাস্ট আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম। দেন এখানে জাস্ট একটা লোগো আমরা ক্রিয়েট করে নিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু লোগোটা হয়ে গেছে। জাস্ট আমরা এখন যদি এটাকে একটা করি, কপি করি। জাস্ট কপি করার পর আমাদের এটাকে জাস্ট একটা ডিভাইড করতে হবে, একটু ডিভাইড করার পর দেন আনগ্রুপ। দেন দেখেন আমাদের এই যে এটার ভিতরে একটা কালার দিতে পারবো। জাস্ট আমরা এটার ভিতরে একটা কালার দিয়ে নেই। আমরা এটার ভিতরে একটা কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে এটার ভিতরে একটা, আমরা এটার ভিতরে একটা কালার দিয়ে দিব। ওকে, আমাদের এইটা একটা হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা এই যে ইটা আছে এটা নান করে দিই। ওকে, আমাদের এটা এবং কি এটা দুইটাকে ধরি, ধরার পর আমরা এটাকে এখানে নিয়ে যাই এবং কি এটাকে এটার ভিতরে দিয়ে দিই। তাহলে আমাদের গ্রিড লোগোটা তৈরি হয়ে গেল। স্টার একটু ভিতরে যাইতো, কিন্তু আসলে পারফেক্টলি বসাইতে গেলে একটু জুম করে কাজ করতে হয় অবশ্য। এই দেখেন এখানে কিন্তু অনেক ফাঁক ফোকর থেকে যায় অবশ্য। সেগুলো আপনাকে অবশ্যই যখন এগুলো টানবেন তখন কিন্তু এগুলো সমান করে নিতে হবে, না হলে কিন্তু মিলাইতে পারবেন না। তো আমরা এখানে কালার দিই একটা, দেখি কালার দিলে কেমন দেখা যায়। আমরা এখান থেকে একটা কালার চুজ করে নিলাম। ওকে, পারফেক্ট। আমাদের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লোগোটা তৈরি করে নিয়েছি। জাস্ট আমরা এই সাইডে রেখে দিই এটাকে। দেন পরবর্তী যেই লোগোটা দেখাবো বা পরবর্তী যেই স্টেপটা দেখাবো সেটা হচ্ছে এই পলিজন দিয়ে আর একটা স্টেপ দেখাবো। অবশ্য এই স্টেপটা অনেক মানে জটিল বলতে পারেন। সো দেখেন জটিলও না, এতটা জটিলও নয়। জাস্ট আমরা এখান থেকে দুইটা নিয়ে নিব। এখানে একটা নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট আরেকটা কপি করব। দেন এটাকে নিচের দিকে নিয়ে যাব, এটাকে আরেকটা কপি করে নিব। ওকে, পারফেক্ট। আমাদের এখন যে কাজটা
সেটা হচ্ছে জাস্ট আমাদের এখান থেকে একটা টান দিব, জাস্ট এখান থেকে টান দিয়ে দেখি। ওকে, দেখি এই কর্নার পর্যন্ত। ওকে, দেন আমরা এখন এই যে কর্নারটা নিলাম, এই কর্নারটা আমরা জাস্ট বড় করে দিব। সরি, আমাদের এখান থেকে একটা ধরতে হবে, দেন এটাকে আমরা জাস্ট বড় করে দিব। ওকে, বড় করে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট যতটুকু ছিল ততটুকু আমরা রাখবো, জাস্ট একটু বড় করে দিব যাতে অ্যাঙ্গেলটা বোঝা যায়। আমরা এটাকে একটু দিতে পারি। ওকে, এক দিয়ে দিলাম। জাস্ট আমরা সাদা আছে, আমরা এটাকে হোয়াইট আছে, আমরা ব্ল্যাক করে দিলাম। দেন অবশ্যই বুঝতে পারতেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। দেন আমরা এটাকে জাস্ট কপি করলাম, একটা কপি করে শিফট ধরে একটা কপি করে নিলাম। দেন কপি করে এই পাশে রেখে দিলাম, কন্ট্রোল ডি দিব একটা, আর একটা কন্ট্রোল ডি। দেন হয়ে গেছে। দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখান থেকে একটা কপি করতে হবে, দেন আমরা এই পাশে বসিয়ে দিব। দেন এখন জাস্ট কন্ট্রোল ডি। দেখেন এখন কিন্তু পারফেক্টলি মিলে যাবে। এই লোগোটা করতে অনেক সময় লাগবে না আমাদের, জাস্ট আমরা একটু ওয়েট করেন, আমরা বেশি সময় নিব না এবং কি এটাকে তাড়াতাড়ি মিলিয়ে দিব। জাস্ট এইখানে ধরলাম, আমরা এটাকে সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম, অথবা আপনারা এটাকে ইয়ে করতে পারেন, ট্রান্সফর্ম করতে পারেন। জাস্ট শিফট ধরে আমরা এটাকে ঘুরিয়ে দিব, আমরা শিফট ধরে ঘুরিয়ে দিব। ওকে, পারফেক্ট। দেন আমরা এটাকে উপরে উঠে দিই, আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে নিব, সেম ভাবে জাস্ট ঘুরিয়ে নিব। ওকে, দেন একটু নিচে নামিয়ে নিব। ওকে, পারফেক্ট। এখন দেখেন এটা কিন্তু পারফেক্টলি মিলে গেছে। জাস্ট আপনারা এইভাবে করে নেবেন, এগুলো করতে সময় লাগে না অবশ্য। এখানে এটাকে আসলে এইভাবে মিলানো যাচ্ছে না। আচ্ছা, দেখি আমি এখান থেকে অন্যভাবে মিলিয়ে দিই। আমরা এখান থেকে একটা ধরবো, দেখি আমরা দেখি এখান থেকে একটা নিয়ে নিলাম। দেন এই কর্নার থেকে ধরবো, সরি এই কর্নার থেকে ধরবো, দেন এই যে কর্নারের পর্যন্ত মিলাবো। দেন মিলানোর পর আমরা এখান থেকে এই যেই আমাদের এই ইট আছে, এটাকে ধরার পর আমরা এটাকে জাস্ট বড় করে দিব, আর কিছু না, জাস্ট বড় করে দিলাম। দেন আমরা এটাকে শিফট টু আমাদের মুভ টুলটা ধরে সিলেকশন করার পর আমরা এখান থেকে এটাকে পারফেক্টলি মিলাবো। ওকে, দেন ওকে, আমাদের এটা পারফেক্টলি মিলে গেছে। এটাকে আর একটু উপরে উঠবে, সো আমরা এটাকে আর একটু উপরে উঠিয়ে নেই, তারপরে করছি, সমাধান করছি এটার। বেশি উপরে উঠে গেল। আচ্ছা, যাই হোক। ওকে, পারফেক্ট। আমরা এখন এটাকে জাস্ট ধরে এটার মাঝখানে নিয়ে আসবো। দেন দেখেন আমাদের এটাকে জাস্ট কন্ট্রোল ডি দিলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা এটাকে চাচ্ছি আর একটু বড় করতে। জাস্ট আর একটু বড় করলে জিনিসটা পারফেক্টলি আমরা ধরতে পারবো এবং কি পারফেক্টলি হয়ে যাবে। আর ছোট বড় করতে হবে না আমাদের বেশি, জাস্ট একটু ছোট বড় করলেই হয়ে যাবে। ওকে, এখন আমরা মিলাই এটাকে, আর একটু এদিকে যাবে। এটা মিলছে না অবশ্য। আচ্ছা, দেখি এই পর্যন্ত রাখি, আমরা পরবর্তীতে এটার সমাধান করব। আচ্ছা, আমরা এটাকে এখন কন্ট্রোল ডি দিব, জাস্ট কন্ট্রোল ডি, আর কিছু না। জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি দিব। এটাকে একটা কপি করার পর আপনি কন্ট্রোল ডি দেন, তাহলে কিন্তু আর আপনাকে আর কপি করতে হবে না, জাস্ট একটা কপি করবেন। ওকে, দেন একটা কপি করার পর আপনি এখান থেকে সমানভাবে বসে নেবেন। আপনার হয়তো পিসিতে সুন্দর করে বসে যাবে, কিন্তু আমার এখানে বসতেছে না, এটা হচ্ছে একটা প্রবলেম। কন্ট্রোল ডি দিব, জাস্ট কন্ট্রোল ডি। ওকে, দেন পারফেক্ট। আমরা এখান থেকে এখন যেটা করতে পারি, এই যে এগুলো আমরা ডিলিট দিয়ে দিব, জাস্ট এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই। সো দেখেন আমাদের এখান থেকে এতটুকুই হয়ে যাবে আমাদের কাজটা। সো জাস্ট আমরা যে বিষয়টা নিয়ে বা যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে আগে, মানে যে আমাদের এটা আগে ডিলিট দেওয়া ঠিক হয় নাই, আমাদের এখান থেকে আরেকটা কাজ আছে। তো দেখেন আমাদের এখান থেকে জাস্ট প্রথমেই আমরা এইভাবে করে নিব, না হলে কিন্তু আমরা পরবর্তীতে সমস্যায় পড়ে যাব। সো আমরা এই যে এখান থেকে টান দিব, দেন এখান থেকে শিপ ধরে যতটুকু ইচ্ছা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার এটাকে শিপ ধরে আবার এদিকে নিয়ে যাবেন যতটুকু প্রয়োজন আপনার। আমরা এটাকে জাস্ট একদম উপরে নিতে পারি। ওকে, দেন এখন দেখেন আমরা এটাকে জাস্ট কপি করতে একটা নিচে নামিয়ে দিলাম, দেন কন্ট্রোল ডি, 1 2 3। ওকে, তিনটা লাগবে না আমার, তারপরেও তিনটা নিয়ে নিলাম, দুইটা দুইটা হলেই হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে এগুলোকে আগে করে দেই। এটা হয় নাই। আচ্ছা, আমরা এটাকে আরেকবার নেই। আচ্ছা, আমরা এটা শিপ ধরে এতটুকু নিয়ে নিলাম, দেন এটাকে একটা শেপে পরিণত করে দিলাম। ওকে, দেন এখন দেখেন, এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে এবং এটা দেখা যাচ্ছে। সো আমরা শিপ ধরে এতটুকু নিয়ে নিলাম। সো আমরা এটাকে জাস্ট একটা কপি করব এদিকে, একটা কপি করার পরে কন্ট্রোল ডি একটা ক্লিক করব, দেন হয়ে গেছে। আমাদের এই তিনটা হলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। সো আমরা এই যে এখান থেকে আরেকটা কাজ করতে পারি আপাতত। এখানে আমাদের যেহেতু একটু লম্বা লাগবে পরবর্তীতে, সো জাস্ট আমরা এটাকে এভাবে একটু লম্বা করে দিতে পারি।
ওকে, আমরা এই যে এটাকেও কিন্তু লম্বা করে দিতে পারি। ওকে, ওকে, দ্যাটস ফাইন। আমরা এখান থেকে সমানভাবে আপনারা মিলিয়ে নেবেন। আমরা হয়তো ভিডিও করার কারণে হয়তো এত সুন্দরভাবে মিলানো যাচ্ছে না, কারণ টাইম ফ্রেম দেখে দেখে আমার কাজ করতে হচ্ছে। অনেক সময় এখানে কাজ করানো যাবে না বা কাজ করা যাবে না। এই দেখেন, এখন কিন্তু আমাদের এটা একটা ফ্রেমের ভিতরে চলে আসছে এবং এটাকে এখন আমরা একটা লোগো তৈরি করতে পারি। এখান থেকে কিভাবে তৈরি করতে পারি, এটা অনেকভাবে আপনি পারেন। এখান থেকে আপনি জাস্ট এগুলোকে সিলেক্ট করেন, দেন হচ্ছে এখান থেকে আপনি শিপ বিল্ডার টুলটা ইউজ করেন। দেন দেখেন আমাদের এখান থেকে এই যে এই চারটাকে তুললাম এবং কি এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে দিতে পারি। দেন দেখেন আমাদের এখান থেকে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এই গ্যাপটা বাদ দিয়ে আমরা এটাকে জাস্ট এই যে পরের গ্যাপটা আছে এটাকে আমরা একটা ফ্লাপ করে দিলাম। দেন আমাদের এখান থেকে একটা লোগো তৈরি হয়ে গেল। জাস্ট কিভাবে তৈরি হয়ে গেল দেখেন, আমরা যদি এটাকে যদি বাদ দেই, জাস্ট এটাকে বাদ দিয়ে দিলাম, জাস্ট আমরা এটাকে ধরলাম। দেখেন এখনো কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেছে। জাস্ট কেমনে আমরা এখান থেকে এক্সাম্পল দেখবো। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করার পর এটাকে একটা কপি করে উপরে দিয়ে যাই। দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট ডিভাইড করব, দেন আনগ্রুপ। দেন দেখেন এটাকে এবং কি এটাকে আমরা দুইটাকে দুইটা কালার দিব। জাস্ট আমরা এখানে দুইটাকে দুইটা কালার দিয়ে দিই। দেখেন আমরা এখানে একটা কালার দিব, এখানে একটা কালার দিব। জাস্ট আমরা একই কালার করি, একই কালার করলে ভালো দেখাবে। আমরা একই কালার করছি এবং ক্যামেরাটাকে একটু এদিকে নিয়ে যাই। দেখেন পারফেক্ট, আমাদের দুইটা, একটা দুইটা দুইটা কিন্তু এখন কিন্তু দুইটা লোগো প্রায় কমপ্লিট আমাদের। অবশ্যই বুঝতে পারতেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমাদের এখানে দুইটা লোগো কিন্তু কমপ্লিট অলরেডি। জাস্ট আমরা এখান থেকে আরেকটা বিষয় খেয়াল করতে পারি, এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা এখন এটাকে থ্রিডি করতে পারি। এখন থ্রিডি কিভাবে করব, জাস্ট আমাদের থ্রিডি করার জন্য আমাদের আগের স্টেপে আবার চলে যেতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে যে এগুলো করার আগে আমরা কন্ট্রোল জেড ক্লিক করি, দেখি এটাকে আনি। দেখেন এখন আমাদের এটা থ্রিডি করার একটা উপায় চলে এসেছে এবং কি আমরা এটাকে কিভাবে থ্রিডি করতে পারি সেটা হচ্ছে একটা বিষয়, যে আমরা এটাকে কিভাবে থ্রিডি করব, এই সেম লোগোটাকে আমরা কিভাবে থ্রিডি করতে পারি। সো থ্রিডি করার জন্য আপনাকে অবশ্যই এগুলাকে জাস্ট প্রথমে ডিভাইড করে নিতে হবে। জাস্ট ডিভাইড করার পর এটাকে একটা দিয়ে দিই, একটু স্টকটা দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। এখন দেখেন আমরা এখান থেকে এই যে যে এই এটাকে আনগ্রুপ করব আমরা। এখন দেখেন আমরা এটাকে ধরবো, দেন এটাকে ধরার পর আমরা এটাকে জাস্ট নান করে দিই। দেন এখান থেকে আমরা একটা কালার নিব। জাস্ট আমরা কি কালারটা নিতে পারি, জাস্ট এই কালারটা নিতে পারি। ওকে, দেন আমরা এটাকে ধরবো, দেন এটাকে আমরা একটা কালার নিব। ওকে, জাস্ট আমরা এটাকে একটা কালার নিব। সরি, আমাদের এটা ধরতে হবে। এটাকে ধরবো আমরা, জাস্ট ভিতরেরটাকে ধরবো। ওকে, আমরা এটাকে ধরবো, দেন ধরার পর আমরা এটাকে একটা কালার দিব। আমরা সেটা যে কোনো কালার হতে পারি, কিন্তু আমরা এই কালার যেহেতু নিয়েছি এই কালারটাই একটু লাইট করে দিই, হালকা একটু লাইট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এবং কি বুঝতে পারবেন। সো আমরা এটাকে ধরি, এখন এটাকে ধরার পর আমরা সেম কালারটা জেনারেট করব এবং কি সেম কালারটা জেনারেট করার পর আমরা এখান থেকে একটু কালার ডিপ লাইট করে নিই, তাহলেই বুঝতে সুবিধা হবে, সময় লাগবে না আমার বেশি। দেন আমরা এটাকে ধরলাম, দেন এটাকে ধরার আগে আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে ধরতে হবে। জাস্ট আমরা এটাকে ডিলিট দিব, এটাকে ধরি। আমরা এটাকে ধরতে পারছি না, আচ্ছা দেখি একটু জুম করি। আমরা এখানে কয়টা আছে লেয়ার, এখানে এখানে কিন্তু ঠিকই আছে লেয়ার। আপনি এখান থেকে সুন্দর করে দেখে নেবেন। আমার এখান থেকে যে প্রবলেম হয়ে গেছে প্রায় অলরেডি। অবশ্যই এখান থেকে দেখে দেখে না করলে কিন্তু অবশ্যই অনেক প্রবলেমে পড়বেন, যে প্রবলেমগুলো পরবর্তীতে সমাধান করতে পারবেন না। এই দেখেন আমরা এখানে একটা প্রবলেমে পড়ে গেছি এবং কি তারপরেও সমাধান করে দিব অবশ্যই ইনশাল্লাহ। আমরা এখান থেকে যে এই লোগোটা ইউজ করতে পারি, জাস্ট এই কালারটা ইউজ করতে পারি, একটু লাইট। ওকে, দেন এটা লাইট করে দিলাম। দেন হচ্ছে আমরা নেক্সটে যেটা ধরবো সেটা হচ্ছে এটা। এটাকে ধরার পর আমরা এটাকে একটা কালার করে দিই, জাস্ট এটাকে একটু ডার্ক করে দিই। ওকে, দেন ডার্ক করলেই বোঝা যাবে। ওকে, দেন দেখেন আমরা এটাকে ডার্ক করে দিলাম, দেন এটা হয়ে গেছে। দেন এই যে এখানে আমরা ধরবো এবং কি এখানে আমরা তিনটা কালার করতে পারি, সেটা যে কোনো কালার হতে পারে। দেখেন আমরা তিনটা কালার আগে করি, তারপরে আপনাদের বোঝাচ্ছি কিভাবে করবেন এগুলা। জাস্ট আমরা এটাকে ধরলাম, দেন ধরার পর আমরা এখান থেকে তিনটা কালার করব, যেহেতু জাস্ট এই যে দুইটা হয়ে গেছে, জাস্ট আরেকটা কালার করব। আমরা এখানে এটাকে ধরবো, আমরা একটু জুম করে নেই, জুম করে নিয়ে ধরবো, যেহেতু আমাদের এটা পারফেক্টলি মিলে নাই, এই কারণে এটা হচ্ছে একটা প্রবলেম, যে এটা পারফেক্টলি মিলে নাই। পারফেক্টলি মিললে তাহলে এটা হইতো না, আর এই সমস্যাটা হতো না। ওকে, ওকে, দেখি আমরা এটাকে একটু লাইট করি।
ওকে, দেন পারফেক্ট। আমাদের এখান থেকে হয়ে গেছে, এগুলাকে এখন আমরা ডিলিট করতে পারি, দেন ডিলিট করে দিতে পারি, এখানেও এটাকে ডিলিট করে দিতে পারি। দেন ডিলিট করার পর আমরা এখানে একটা শেপ রয়ে গেছে, দেখি এখন কোথাও শেপ নাই। জাস্ট আমরা এটাকে জাস্ট একটু খালি অ্যারোগুলো একটু সরিয়ে দিতে পারি, দেন দেখেন এখানে একটা লোগো তৈরি হয়ে গেছে। সো আমরা এইভাবেই তৈরি করতে পারি আমাদের গ্রিড লোগোগুলা। সো আমরা আরেকটা লোগো দেখাতে পারি, বা আজকে বেশি আর লোগো দেখাবো না, জাস্ট একটা থেকে দুইটা লোগো দেখাবো, জাস্ট মানে ক্লোজ, আর দেখাবো না। সো আমরা এখান থেকে দেখেন আমরা একটা ইলিপস দিয়ে করব। জাস্ট আমরা একটা ইলিপস নিলাম। এখানে অবশ্য যারা গোল্ডেন রেশিও পারেন, যদি গোল্ডেন রেশিও কেউ না পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন। আমি গোল্ডেন রেশিও কিভাবে করে সব বিষয়ে কথা বলবো এবং কথা বলার চেষ্টা করবো অবশ্য সম্পূর্ণ বিষয়টি নিয়ে। সো গোল্ডেন রেশিও যদি না পারেন তাহলে অবশ্যই আপনাকে গোল্ডেন রেশিওটা শিখে নিতে হবে। যদি গোল্ডেন রেশিওটা শিখে না নেন তাহলে আপনি অবশ্য লোগোগুলা পারফেক্টলি মিলাইতে পারবেন না, এটাই হচ্ছে একটা প্রবলেম, তাছাড়া কিছু না। দেখেন আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম, দেন এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে কপি পেস্ট করব, দেন আমরা এটাকে জাস্ট ছোট করে দিব। বেশি ছোট করব না, আমরা এখান থেকে আমরা একটু পরিমাণ মতো একটা স্পেস রেখে এখান থেকে আমরা ছোট করে দিব। ওকে, দেন পারফেক্ট। আমাদের এখান থেকে এই যে ভিতরের যেটা আছে এটাকে আমরা একটু ছোট করে দিব, তাহলে আমাদের এটা মিলে যাবে। জাস্ট এই যে এটার অনুযায়ী একটা রেশিও কম রাখবো আমরা। ওকে, পারফেক্ট। এখন দেখেন আমাদের এখান থেকে এখন যে কাজটা আমাদের, এখান থেকে আমরা 1 পিক্সেল করে আমরা একটা নিব। জাস্ট আমরা এখান থেকে ওয়ান জাস্ট ওয়ান একটা শেপ নিব। নেওয়ার পর আমরা এটাকে জাস্ট ওয়ান ওয়ান সেন্টিমিটার সরানোর চেষ্টা করবো, জাস্ট এতটুকু স্পেস রাখতে পারি আমরা। আমরা যতটুকু স্পেস চাই ততটুকু কিন্তু রাখতে পারবো, কিন্তু আমরা চাইলে মানে হিবিজিবি করতে পারি, কিন্তু হিবিজিবি যদি না করেন আপনি তাহলেই আমি মনে করি যে বেটার হবে। আমি এই যেখান থেকে নিলে ভালো হবে। এই যে এখানে যে দুইটা শেপ আছে, যেমন ধরেন যে কন্ট্রোল জেড, এই যে এখানে দেখেন আমরা এই যে এখান থেকে একটা স্পেস নিলাম, দেন এখান থেকে একটা নেওয়ার পর আমরা এখান থেকে একটা সাদাই লোগোটাকে, তাহলে দেখতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এটাকে জাস্ট কপি করব, জাস্ট এই স্পেসে একটা রাখবো। জাস্ট এখন আমাদের জাস্ট কন্ট্রোল ডি দিয়ে আমরা ক্লিক করব, দেন যে পর্যন্ত আমরা এই ইলিপসটা ফুলফিল না হয় সে পর্যন্ত আমরা কন্ট্রোল ডি ক্লিক করব। দেন দেখেন আমাদের এটা মিলে গেছে, এবং কি আমাদের এখন যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে দুইটা আমাদের এই শেপ নিয়েছি এবং এই যে দুইটা ভিতরে যে দুইটা আছে এই দুটাকে আমাদের একটু ছোট করতে হয়, মানে একটা ছোট করে দিলে এটা মিলে যাবে। এখন দেখেন আমরা এই যে এটাকে একটু ছোট করে দিব, একটু ছোট করে দিব, শিফট এবং কি অল্টার ধরে ছোট করে দিলাম। দেন দেখেন এখন কিন্তু আমাদের এটা একদম পারফেক্টলি মিলে গেছে, এবং কি এই সাইডে দেখতে পাচ্ছেন যে মিলে নাই। সো এই সাইডে না মিললেও চলবে, সো এটা নিয়ে আপনি টেনশন করবেন না। এটা পরবর্তীতে আমরা এটা দেখাবো কিভাবে কি করবেন। সো দেখেন আমাদের এখান থেকে, আচ্ছা আমরা অন্য কিছু করতে পারি, যেমন আমরা এইটাকেই জাস্ট আরেকটা ভাবে করতে পারি, সেটা আমি এখনই দেখিয়ে দিই, এবং কি এখন দেখিয়ে দিলে আমার মনে হয় যে বেটার হবে। সো দেন এখান থেকে আমরা এই ইলিপসটাকে নিব, দেন এই ইলিপসটাকে নেওয়ার পর আমরা এটাকে আরেকটু ছোট করে দিব। ওকে, আরেকটু ছোট করতে পারি। ওকে, পারফেক্ট। এখন দেখেন আমরা এটাকে জাস্ট একটু বড় করে দিব। ওকে, ওকে, দেখি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিতে হবে, অবশ্য ভুলে গেছি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে। জাস্ট কন্ট্রোল শিফট ধরে একটু বড় করে দিলাম। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে আমাদের এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম, দেন এটাকে একটু বড় করতে হবে। ওকে, দেন পারফেক্ট। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম, দেন এটাকে আর একটা বড় করব। ওকে, পারফেক্ট। এখন দেখেন আমাদের এগুলাকে ধরবো আমরা, দেন অ্যালাইন করে দিব আগে। ফার্স্টে আমরা অ্যালাইন করলে এটাকে একটা পারফেক্ট একটা শেপে পরিণত করতে পারবো, এবং কি পারফেক্ট ভাবে আমরা এটা মিলাইতে পারবো। সো দেখেন আমাদের এটা নেওয়া শেষ এবং অ্যালাইন করাও শেষ। জাস্ট আমরা এখন একটা নিতে পারি, এখান থেকে জাস্ট পারফেক্টলি নিতে হবে আমাদের। জাস্ট এখান থেকে একটা নিব, দেন এটাকেই আরেকটা এদিকে নিতে পারি। জাস্ট নেওয়ার পর আমরা কন্ট্রোল ডি দিব, জাস্ট কন্ট্রোল ডি। এখন দেখেন এখন কিন্তু মিলে গেছে এই সাইডে। সো জাস্ট আমরা এই এক সাইডে মিলিয়ে দিলাম, এবং কি এই সাইডে মিলানোর পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই লিপসটা একটু বড় হবে, জাস্ট একটু বড় হবে। ওকে, দেন বড় হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এগুলাকে দরকার নাই, এগুলো আমরা এখন ডিলিট দিতে পারি। দেন এটাকেও আমরা ডিলিট দিতে পারি চাইলে। সো আমরা যেহেতু একটা প্রয়োজন আমাদের, জাস্ট এগুলো আমরা ডিলিট দিতে পারি এখন, যেহেতু আমাদের পারফেক্টলি মিলে গেছে। জাস্ট আমরা দুইটাকে রাখলাম, এবং কি দুইটা দিয়ে আমরা কাজগুলো করে নিব। দেখেন আমরা এই দুইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম, দেন এখান থেকে আমরা শিফট ধরে ঘুরিয়ে দিলাম। এখন দেখেন এখন কিন্তু পারফেক্টলি আছে, এবং কি আমরা এই যে যেটা আছে এটাকে আমরা জাস্ট ডিলিট দিব। এখন দেখেন উপরেরটা রেখে দিলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এখন জাস্ট ডিভাইড করব, জাস্ট হয়ে যাবে। ওকে, দেখেন আমরা এখান থেকে জাস্ট সম্পূর্ণটাকে ধরবো, দেন এখান থেকে আমাদের
এটাকে ডিভাইড করব। জাস্ট পথ ফাইন্ডারে যাব, দেন ডিভাইড, দেন আনগ্রুপ। ওকে, দেন এখন হচ্ছে আমাদের শেষ কাজ। সরি, আমাদের একটু ভুল হয়ে গেছে, আমাদের এই যেটাকে নেওয়া ভুল হয়ে গেছে। ওয়েট, আমরা এই যে এখান থেকে এই তিনটাকে ডিলিট দিই, না হলে আমরা আবার পরবর্তীতে সমস্যায় পড়বো। এই কারণে আমি আগে ভাগেই এটাকে করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমরা এটাকে জাস্ট ঘুরিয়ে দিব। ওকে, দেন আমরা এটাকে নিচেটাকে ডিলিট দিয়ে দিলাম। দেন এখন দেখেন, এখন হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণটাকে ধরবো, দেন হচ্ছে ডিভাইড করবো, দেন আনগ্রুপ। ওকে, আমাদের কাজ শেষ। দেন এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা লোগো আর কি, সিম্পলের মধ্যে একটা লোগো তৈরি করার চেষ্টা করছি। অবশ্যই আমরা এটা সাকসেস হবো আশা করি। সম্পূর্ণটাকে ধরবো আমরা, ধরার পর আমরা এখান থেকে যাব সেই বিল্ডার টুলে, দেন আমরা এই যে যে একটা শেপ এটাকে একটা করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা ধরবো এই যে যে যেটা আছে এটাকে যে করে দিব। অবশ্যই যে এখান থেকে হয়ে গেছে। জাস্ট এখন দেখেন আমাদের এখানে কাজ শেষ। জাস্ট আমরা এখান থেকে ধরবো সম্পূর্ণটাকে, দেন ডিভাইড আনগ্রুপ। দেন এখন দেখেন আমরা এটাকে একটা এই যে এগুলাকে আমরা ডিলিট দিতে পারি এখন। জাস্ট এগুলো আমাদের প্রয়োজন নেই। এখন দেখেন আমাদের এখানে এগুলোকে প্রয়োজন নেই, এগুলোকে প্রয়োজন নেই। যেগুলো আমরা প্রয়োজন নাই আমরা সেগুলো কেটে দিচ্ছি। অবশ্য আপনি কেটে দিতে পারেন অথবা মাইনাস করে দিতে পারেন। তো দেখেন আমাদের এটা কিন্তু একটা লোগো হয়ে গেছে। জাস্ট একটা একটা পারফেক্ট লোগো আমরা এখান থেকে পেয়ে গেছি, এবং কি এখান থেকে একটা কালার জেনারেট করে দিলে আপনারা বুঝতে পারবেন। সো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা এখান থেকে একটা এর মাধ্যমে আমরা এটা কিন্তু একটা যে লোগো করে নিলাম। সো এইভাবে আপনি অনেক লোগোগুলাই তৈরি করতে পারেন, এবং কি অনেক ধারণা আপনি পেতে পারেন। সো আপনি এটা হচ্ছে আপনার উপর সম্পূর্ণ বিষয়টি। সো আপনি কিভাবে করতে যাচ্ছেন, কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার বিষয়, যে আপনি কোন ধরনের লোগো বানাতে চাচ্ছেন এবং কি কোন ধরনের লোগো আপনি বানাবেন। সো এই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনার উপর। সো আশা করি আমি পরবর্তীতে যে ভিডিওগুলো নিয়ে আসবো অবশ্য একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু আসলে অনেক বিষয়ের কারণে পারা যায় না, অনেক সময়ের ব্যাপার এবং কি অনেক কিছুই করতে হয়। সো আশা করি যে আমি সামনে কিছু আপনাদের আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করব, এবং কি আশা করি দিব। আশা করি দিব বলতে অবশ্যই দিব। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সাহায্য করার জন্য অবশ্যই এগিয়ে যাব। সে দেখেন এই যে এখানে আমরা একটু এটাকে পারফেক্টলি করে দিলাম। ওকে, দেন আমরা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।